আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকাল সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে আমি আটা করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি, এরপর চাটা বসিয়ে দিয়েছি। এরপর আমি ভাত বসানোর জন্য চালটাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, সে সকালে হালকা পাতলা নাস্তা খেয়ে গিয়েছিল, তেমন কিছু খায়নি। তো এখন তাকে ডিম ভেজে নাস্তা দিয়ে দিচ্ছি। তো এরপর এখানে কিছু ময়লা কাপড় চোপড় হয়ে আছে, সেগুলোকে ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দিব। তো কাপড়গুলো ভিজতে থাক, এর মাঝে আমি আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এখানে আমি আজকে পাটায় বেটে একটা ভর্তা করব। ভর্তার জন্য আমি এখানে আলু, বরবটি, কাঁচামরিচ, সামান্য পানি আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পর ভর্তার জন্য আমি এই লেজের পিসটাকে নিয়েছি, এটাকে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। ওই একই তেলের ভিতরে এরপরে আমি সেদ্ধ করা আলু, বরবটি, কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন মাছটাকে আমি আগে কাঁটাগুলো বেছে নিচ্ছি, এরপর পাটায় বেটে নিব। মাছটা এখনও গরম, এই জন্য সহজে হাত লাগানো যাচ্ছে না। এই ভর্তাটা আপনারা হাত দিয়ে কষলে অথবা ব্লেন্ডারে করেও খেতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে শিলপাটায় বেটে খেতেই বেশি ভালো লাগে। মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, আমি এখন পাটায় বেটে নিব। এরপর আমি এক এক করে বরবটি, আলু, কাঁচামরিচ সবই একসাথে বেটে নিব। এখানে আমি লবণের ব্যবহার করিনি, কারণ আমি লবণটা সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এই তো সব বেটে নেওয়া হয়েছে, এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমার বাসায় এরকম ভর্তা হলে বাসায় আর অন্য কোনো তরকারিই লাগে না। অনেকেই আছেন এরকম ভর্তা করে নিলে ভর্তাটা উঠিয়ে নিয়ে এরপর পাটায় ভাত মেখে ভাত খান। আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো আমার তো এখন ভর্তার জন্য অনেক জোরে সোরে খিদা লেগে গিয়েছে, আমার মেয়েরও খিদা লেগে গিয়েছে, এখন আমরা ভাত খেয়ে নিব। আমি আগে একটু লবণটা চেখে দেখে নিই লবণ ঠিকমতো হয়েছে কিনা। তো আমার মেয়ে ভাত খেতে বসেছে, ও প্রতিদিন এই শখের গেম আর দেখতে দেখতে ভাত খায়, না হলে ওর ভাত খাওয়া হজম হয় না। এরপর আমি বাইরে দেখি যে অনেক জোরে সোরে বৃষ্টি, তো বৃষ্টি দেখে আমি ফ্রিজ থেকে ছোলা সিদ্ধ নামিয়ে নিয়েছি বিকেলের নাস্তার জন্য। তো এখন আমি ছোলাটা ভেজে নিচ্ছি, বৃষ্টির সময় বিকেলে এই ভাজা পোড়া খেতে অনেক মজাই লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।